কলকাতা থেকে কাশ্মীর, বাংলার প্রাণকেন্দ্র থেকে ভারতের স্বর্গরাজ্যে যাত্রা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ক্লান্তিকর ট্রেন ভ্রমণ বা একাধিক লেওভার ছাড়াই কাশ্মীরে পৌঁছানোর একটা উপায় আছে, হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাকে কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণের দ্রুততম এবং সবচেয়ে কার্যকর উপায় দেখাবো, যা আপনার সময় সাশ্রয় করবে আর যাত্রা যতটা সম্ভব মসৃণ করবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার, আর আজ আমরা শুরু করছি একটা নতুন ট্রাভেল সিরিজ, শীতকালের কাশ্মীর। আর আজকের পর্বে থাকছে কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইটে শ্রীনগর পৌঁছে যাওয়ার সমস্ত তথ্য, আর থাকছে ভারতের সবচেয়ে সুন্দর ফ্লাইট রুটগুলোর মধ্যে একটা, যেখানে ফ্লাইটের জানলা থেকে দেখা যায় অপূর্ব সুন্দর তুষারাবৃত হিমালয় পর্বতমালা। আমরা যেই ফ্লাইটটাতে যাচ্ছি সেটা হলো ইন্ডিগোর ফ্লাইট নাম্বার 6E6961। ডিপার্চার টাইম 3 PM আর অ্যারাইভাল টাইম 6:15 PM। এটা কলকাতা টু শ্রীনগর ডিরেক্ট ফ্লাইট উইদাউট এনি লেওভার। মাত্র 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় শ্রীনগর। ভাড়া পড়েছে 9,036 টাকা করে পার হেড। ইন্ডিগোর ওয়েবসাইট থেকেই ডিরেক্টলি কেটে নিয়েছিলাম এই টিকিটগুলো। দুপুর 12টার মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। যেহেতু আমাদের ইন্ডিগোর ফ্লাইট, তাই গেট নাম্বার 3 এর কাছে নামলাম, কারণ এই গেট দিয়ে ঢুকলে একদম সামনে পড়ে ইন্ডিগোর চেক ইন কাউন্টারগুলো। পৌঁছেই এন্ট্রি গেটের পাশে থাকা ডিজি যাত্রার রেজিস্ট্রেশন কিয়স্ক থেকে রেজিস্ট্রেশন করে একটা টোকেন নিয়ে নিলাম। এই টোকেনটা করে নিলে আর লম্বা লাইনে দাঁড়িয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হয় না। তারপর সোজা চলে গেলাম ইন্ডিগোর কাউন্টারে ব্যাগগুলোকে চেক ইন করিয়ে বোর্ডিং পাস কালেক্ট করতে। দুপুর 12টাতেও বেশ ভালো লাইন রয়েছে কাউন্টারের সামনে। বোর্ডিং পাস নেওয়ার আগে আমার উইন্টার কাশ্মীর ট্রিপের সহযাত্রীদের সাথে একবার পরিচয় করিয়ে দিই আপনাদের। আমার ছোটবেলার বন্ধু বুম্বা, ওর ওয়াইফ মানি, আর আমার হাজবেন্ড প্রসেনজিৎ। সামনে তখন বেশ কিছুটা লাইন, কিন্তু মনের ভেতর তখন জীবনের প্রথমবার কাশ্মীর দেখার উত্তেজনা। তার উপর আবার বুম্বা মানির এটাই ফার্স্ট ফ্লাইটে চড়া। ওদের তো দিল গার্ডেন সিচুয়েশন। অ্যামাজন থেকে 250 টাকা দিয়ে এই লাগেজ ওয়েট মাপার মেশিনটা কিনে নেওয়াতে আমাদের আর লাগেজ ওভারওয়েটের ঝামেলায় পড়তে হয়নি। এরপর সবচেয়ে বড় যুদ্ধ মানে সিকিউরিটি চেকিং নির্ঝঞ্ঝাটে মিটিয়ে নিয়ে দেখলাম সবে 12:45 বাজে। বোর্ডিং টাইম তো 2টো থেকে শুরু, হাতে অনেকটা টাইম আছে এখনো। তাই সোজা চলে গেলাম ট্রাভেল ক্লাব লাউঞ্জে লাঞ্চটা সেরে নিতে। আমাদের কাছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মোজো ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাংকের মাই উইংস ক্রেডিট কার্ড আর HDFCর ক্রেডিট কার্ড ছিল। কার্ড এন্ট্রি করিয়ে আমরা ঢুকে পড়লাম লাউঞ্জে। 5 বছর অবধি বাচ্চাদের লাউঞ্জে ফুড ফ্রি থাকে। পিক লাঞ্চ আওয়ারে বেশ ভালোই ভিড় রয়েছে লাউঞ্জে। মেনুতে কুলচা থেকে রাইস, বিরিয়ানি, চিকেন, পেস্ট্রি, ফ্রুটস, ড্রিঙ্কস অনেক কিছুই থাকে। একটা না ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, কার্ড যার নামে তার নামেই কিন্তু বোর্ডিং পাস দেখিয়ে লাউঞ্জের ভেতরে এন্ট্রি পাওয়া যায়। চটপট করে খাওয়াটা সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম বোর্ডিং গেটের দিকে। আমাদের বোর্ডিং গেটের নাম্বার ছিল 21। বোর্ডিং শুরু না হওয়া অবধি যা করার তাই করলাম, ফটো তোলা, ভিডিও করা, অন্য ফ্লাইটের আনাগোনা দেখা। তবে এবার একটা নতুন জিনিস দেখলাম, এয়ারক্রাফটে লাগেজ লোডিং করা। ঘড়িতে যখন 2:15 তখন শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং। যত এগোচ্ছি ততই যেন মনটা খুশিতে নেচে উঠছে, আর সাথে রয়েছে একটা চাপা ভয়। না, ফ্লাইটে চাপার ভয় নয়, বরং ফ্লাইটের জানলা থেকে পরিষ্কারভাবে বরফে ঢাকা হিমালয় দেখতে পাবো তো, সেটার চিন্তা। কলকাতা টু শ্রীনগর ফ্লাইটের সবচেয়ে সুন্দর ব্যাপারই হলো হিমালয় রেঞ্জ দেখা, আর তার জন্য আপনাকে বসতে হবে এয়ারক্রাফটের ডান দিকের সিটে। সেই জন্যই আমরা আলাদা করে এক্সট্রা টাকা দিয়ে ডান দিকের উইন্ডো সিটসগুলো বুক করে নিয়েছিলাম। গল্প করতে করতে আর কফি বিস্কিটস খেতে খেতে এগোচ্ছিলাম শ্রীনগরের দিকে। চোখ দুটো খালি জানলার দিকেই যেন আটকে থাকছে, কখন আসবে সেই হিমালয় দেখার মুহূর্ত। এভাবেই 2 ঘন্টা কাটানোর পর ফাইনালি এলো সেই মুহূর্ত যার জন্য এত অপেক্ষা। বরফের চাদরে মোড়া হিমালয়, এ যেন এক আলাদা অনুভূতি। ঘড়িতে যখন 5:45
তখন আমরা অলরেডি পৌঁছে গেছি শ্রীনগরে। ল্যান্ডিংয়ের আগের মুহূর্তে জানলার বাইরের দৃশ্যগুলো বদলে গেল। এক নতুন জগতে পা রাখতে চলেছি, যাকে আজ অবধি শুধু সিনেমার পর্দায় কিংবা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে দেখেছি। পৌঁছেই বেল্ট নাম্বার 2 থেকে ব্যাগ কালেক্ট করে এয়ারপোর্টের ভেতর থেকেই আধার কার্ড দেখিয়ে 600 টাকা দিয়ে পোস্টপেড সিম নিল সবাই। কাশ্মীরে কিন্তু কোনো প্রিপেড সিম চলে না, শুধু এয়ারটেল আর জিওর পোস্টপেড সিম চলে। আমাকে যদিও কোনো সিম নিতে হলো না, কারণ আমার অলরেডি এয়ারটেলের পোস্টপেড সিম রয়েছে। বাইরে এসে দেখছি ভীষণ ঠান্ডা, আর সেই জন্যই হ্যান্ডব্যাগে ঠান্ডার জ্যাকেট আর সোয়েটার অবশ্যই নিয়ে আসতে হবে। এই ফেব্রুয়ারি এন্ডে কলকাতাতে ঠান্ডা না থাকলেও শ্রীনগরের ওয়েদার কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়ে রয়েছে। এয়ারপোর্টের বাইরে থাকা ইউনিয়ন ক্যাবের কাউন্টার থেকে একটা ক্যাব নিয়ে এগিয়ে চললাম আমাদের আজকে রাতের গন্তব্যে। আমাদের ফ্লাইট যেহেতু ইভিনিংয়ে এসে পৌঁছাবে, তাই শীতকালের ওয়েদারে একটু লেট হয়ে যাওয়ার কথা ভেবে আমরা শুধু আজ রাতটার জন্য এয়ারপোর্টের একদম কাছেই ফ্রেন্ডস এনক্লেভ এরিয়াতে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল রুম বুক করে নিয়েছি। ড্রাইভার দাদা 500 টাকা নেবে বলল ওই হোটেলে পৌঁছতে। গাড়ি যত এগোচ্ছে ততই পরিচিতি বাড়ছে শ্রীনগরের সাথে। এখানের বাড়িঘর, রাস্তাঘাট সবই যেন আলাদা রকম দেখতে, ভীষণই সুন্দর সব কিছু। এয়ারপোর্ট থেকে গাড়িতে 5 মিনিট লাগলো হোটেলে পৌঁছতে। আমাদের ডে 1-এর হোটেল রুম। আমরা শুধু আজকের রাতটা এখানে থাকবো, কাল থেকে আমরা আবার শিফট হয়ে যাব ডাল লেকের ওদিকে। আজকে ফ্লাইট কখন আসবে, কতটা লেট করবে সেইটা, তারপর সেখানে নেমে আবার ডাল লেক অবধি যাওয়া একটু ডিফিকাল্ট হতে পারে, সেই ভেবে আমরা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের কাছেই হোটেলটা নিয়েছি। ভীষণই কাছে, মানে হেঁটে 10 মিনিট এখানে পৌঁছে যাওয়া যায়। হোটেলটা ভীষণ ভালো, ভালো সোফা দিয়েছে, ভালো, স্পেশালি তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। একটা আয়না আছে, ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, বাথরুম আছে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট হোটেলের বাথরুম। ঠিক আছে, ছোটোখাটোর মধ্যে। ও ওয়াও, ব্যালকনিটা। ডিনারটা অর্ডার করে নিয়েছি জোম্যাটো থেকে। আমরা নাজির থেকে খাবার নিয়েছি আজকে, আর 20 মিনিটের মধ্যে দিয়েও গেল ডেলিভারি। মেনুতে ছিল মাটন শিক কাবাব, মাটন নিহারি, কাশ্মীরি রুটি আর লাচ্ছা পরোটা। ফুড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। কাশ্মীরে এসে প্রথম দিনই এত ভালো খাবার খেয়ে মন খুব খুশি হয়ে গেল। আগামী পর্ব থেকে শুরু হবে কাশ্মীর ঘুরে দেখা। থাকবে ডাল লেকে শিকারা রাইড, হাউস বোটে থাকার গল্প, শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ে কী কী দেখবেন, কোথায় কত টাকা টিকিট লাগে, এই সব ইনফরমেশনস। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ম্যাড লিটেলস। ভালো থাকবেন।